শুধু বাংলাদেশ চালায় না, বাংলাদেশ চালায় সকল দপ্তর, অধিদপ্তর, সকল ডিপার্টমেন্ট মিলে। তাই আমি অনুরোধ জানাবো, কোনো বৈষম্য যদি না থাকে, বৈষম্য দূর করার জন্য আমরা যেহেতু স্বাধীন করে দিয়েছেন, সকল বৈষম্য দূর করতে হবে। আমরা আর পারছি না, আমরা এখানে নেতৃত্ব দেওয়ার জন্য আসিনি, আমরা আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য এসেছি। আপনাদেরকে বিনয়ের সাথে আমি বলতে চাই, আপনারা আমাদেরকে কেউ নেতা হিসাবে দেখার দরকার নাই, একজন কর্মচারী হিসাবে আপনাদেরকে সাক্ষী রেখে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমরা আর পারছি না। কোনো কর্মচারী কোনো দিনের বেশি চলতে পারে না তার বেতন ভাতা দিয়ে। তাই আজকে আপনাদের মাধ্যমে আমি আমার লিখিত কিছু বক্তব্য এখন তুলে ধরছি। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমাদের প্রিয় বক্তারা পূর্ব বলেছিলেন যে বৈষম্য দূর করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, অথচ 54 বছর হয়েছে এই দেশ স্বাধীন হয়েছে, এখন পর্যন্ত বৈষম্য দূর হয় না। কেন থাকবে এই বাংলাদেশের বৈষম্য? এই বৈষম্যের জন্য কি আমরা দেশ স্বাধীন করেছিলাম? তারপরে বৈষম্য যেহেতু দূর হয় নাই, 2024 সালে আমরা বৈষম্য দূর করার জন্য বাংলাদেশের সকল কর্মচারী, শ্রমিক, চাকরিজীবী, সকল জনগণ মিলে আমরা একটি বৈষম্যমুক্ত সরকার পেয়েছিলাম বৈষম্য দূর করার জন্য। সেই সরকার বৈষম্য দূর করে যায়নি। এখন বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। এই সরকারকে আমি দাবি জানাবো, সচিবালয় যেভাবে পদ পদবি ঠিক তদ্রুপ সচিবালয়ের বাইরে সকল দপ্তর, অধিদপ্তরের পদ পদবি পরিবর্তন করতে হবে। সচিবালয় যেভাবে 16 গ্রেডে যোগদান করে একটি পদোন্নতি পেয়ে 10 গ্রেডে চলে যায়, অথচ সচিবালয়ের বাইরে 16তম গ্রেডে ঢুকে 13তম গ্রেড, 14তম গ্রেড, 15তম গ্রেড, এভাবে সারা জীবন হচ্ছে 10ম গ্রেডে করতে হবে। তাই আমি আজকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা এই বৈষম্যের বিষয়টি সরকারের কাছে তুলে ধরবেন, যাতে সকল দপ্তর, অধিদপ্তর এবং সচিবালয় তারাই শুধু বাংলাদেশ চালায় না, বাংলাদেশ চালায় সকল দপ্তর, অধিদপ্তর, সকল ডিপার্টমেন্ট মিলে। তাই আমি অনুরোধ জানাবো, কোনো বৈষম্য যদি না থাকে, বৈষম্য দূর করার জন্য আমরা যেহেতু স্বাধীন করে দিয়েছেন, সকল বৈষম্য দূর করতে হবে।